জায়েদ খানের ভুল হয়েছিল যে তখন সবাই মিলে বলা হয়েছিল যে আবার ওদেরকে ডেকে যারা 5টা ছবি করেছে তাদেরকে ডেকে আদার্স যেগুলো আছে যেটা আমাদের সমিতির যেটা আপনার নিয়ম কানুন আছে সেটা মেনে তাদেরকে বল এই যে ঠিক আছে আমরা নিতে পারছি না টাকাগুলো কোত্থেকে ওদের তো টাকা নিয়ে খাইছে আগেকার মানুষের যারা ছিল এই শিল্পী সমিতিতে যাই হোক ও হয়তো লেট করেছে তার পরবর্তীতে আপনার ওই দলগুলো এসে আবার মনে করেন যে হামলা দিল যখন নিপনের সময় বরখাস্ত করা হয়েছিল বা স্থগিত করা হয়েছিল সেইখানে কিন্তু এখানে মনে করেন একটা ছবিতে বোধহয় দৌড় দিয়েছে একটা ছবিতে একটুখানি করেছে আবার একটা ছবিতে কোনো মানে হিরো মানে রিলিজও হয় নাই ম্যাক্সিমাম ছিল সেখানে তো এই পরিস্থিতি মনে করেন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র চলছে বা আমাদের শিল্পী সমিতি মানে করেন আর্টিস্ট বা কি বলবো যে চলচ্চিত্রের কি বলে চলচ্চিত্রের শিল্পী আর এভাবে মানে আপনার ভোটার বাড়ানো হয়েছে মানে নতুন করে কিছু না জায়েদ খান থেকে আসি আর কি তখন থেকেই কিন্তু এসেছে আর কি জীবন অবাক না করলে কে করবে 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন তখন আমি ছিলাম তখন ওই আমাদের এই প্যানেলে কিন্তু রিয়াজও ছিল আর তখন কিন্তু ইলেকশন করছিল আপনার হলো মৌসুমী ফেরদৌসও ছিল মানে মৌসুমীদের দলে আর কি হ্যাঁ সানি ওইখানটা তখন হলো কি মানে কি বলবো যে মৌমাছির মতো কে কি কোনো কিছুই চিনি না বুঝলেন আমাদের আমলে যারা আছে অবশ্য বয়স তো হবেই যে সেটা কোনো বিষয় না কিন্তু চিনি তাদেরকে তো চিনি তারপরের তো যারা চিনি না পরে আমরা যখন এই প্যানেল পাশ করলো তখন বসা হলো হওয়ার পরে আপনার রিয়াজ সবাই মিলে বলা হলো যে ভাই এখানে যাচাই বাছাই করো কারা প্রকৃতি পক্ষের শিল্পী এখানে একটা নিয়ম আছে যে 5টা ছবিতে উল্লেখযোগ্য আপনার চরিত্র করতে হবে তখন সে শিল্পী আপনার ভোটার হতে পারে আর শিল্পী সমিতি তখন বললো যে না ঠিক আছে এটা আমরা করব তারপর দেখেন মানে শিল্পী সমিতি যখন সৃষ্টি হয়েছে তখন যে ফার্স্টের যে রুমটা তখন কিন্তু হয়েছে আমারই সামনে হয়েছে ওই বাথরুম দেখেছিল পরে এটাও আমরা বললাম যে দেখো আমাদের তো একটা প্রাইভেসি আছে আমরা মিটিং টিটিং করতে হলে আমাদের একটা আলাদা রুম দরকার দেখো এমডিকে বলে যদি হয়তো ভালো হয় আর যে পরে যে একটা রুমটা কিন্তু এই জায়েদ খানের আমলেই বানানো হয়েছে আমি আবার বাথরুম পিয়াসি বাথরুম ক্লিন না হলে আমার ভালো লাগে না তেমন একটা বাথরুম বানাও একটা বাথরুমের মধ্যে সবাই একটা কেমন যায় পরে কিন্তু আপনার ওই রুমের পিছনে কিন্তু বাথরুমও আছে তো ওই বাথরুমের কিন্তু আমি কমোড টমোট আপনার বেসিন টেসিন কিন্তু আমি কিনে দিয়েছি এখানে ওই বাথরুমের মধ্যে যে একটা আপনার কি বলে নোংরা পেপার টয়লেট টিস্যু ফেলার জন্য কিন্তু বাস্কেটও আমি কিনে দিয়েছি এখানে এখনো আছে তখন জায়েদ খান বললো ঠিক আছে আমরা যাচাই বাছাই করবো বেশ অনেকদিন পরে তখন কিন্তু সিনিয়রদের ডাকা হলো আর যেমন আলমগীর ভাই ছিলেন তার ফারুক ভাই ছিল পারস ভাই ছিল তারপর আপনার উজ্জ্বল ভাইও ছিলেন কাঞ্চন ছিল তার আমি ছিলাম হাসান ভাই ছিলেন হ্যাঁ তার এটা এভাবে 3 দিন করে কিন্তু একদিন হয়তো আমি থাকতাম আর একদিন কি বলে অঞ্জনা দি থাকতো এসব আর কি ডাকা হতো হলে হয়তো আমাদের সাথে যারা কাজ করেছে হয়তো চিনতাম যে না আলমগীর ভাই কিন্তু বেশি বলতে কয়টা ছবি করেছো বা এটা ফারুক ভাই বলতে সবাই মিলেই আর কি বলা হতো তো যারা অনেকেই ম্যাক্সিমাম মনে করেন তখন কতজন যেন ছিল জানি না ওর মধ্যে যদি 20 জন হয়ে থাকে আপনার হলো 16-17 জনই হলো আপনার একটা ছবি করছে আপনার 1 লক্ষ টাকা নিছে 80,000 টাকা নিছে 50,000 টাকা নিছে ওটা 2টা ছবিতে কাজ করছে মানে কোনো রকম আবার একটা ছবিতে আপনার হয়তো হাফ রান আছে হিরো সে হচ্ছে মানে এইভাবে কিন্তু প্রচুরদের কাছে আবার ভাউচারও ছিল তখন মানে দেখানোর পরে তখন বললো যে না তাহলে একটা ছবি করলে হবে না অন্তত 5টা ছবিতে কাজ করতে হবে ঠিক আছে তোমরা এখন আপাতত স্থগিত থাকো